সারা ভারতবর্ষ আজকে রথ উৎসবে মেতে উঠেছে। বাংলার মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। স্বভাবতই বাংলার মানুষ খুব খুশি। শুধু তাই নয়, দিদি প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়েছেন। আমরাও আজকে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতের পড়াস্কুলে আমরা নতুন করে রথযাত্রা শুরু করলাম। এখানকার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বাররা, স্থানীয় অধিবাসী মানুষ সবাই মিলে স্বতঃস্ফূর্ত হয়ে আজ এখানে রথযাত্রা শুরু করা হলো। আমি জানি যে প্রভু জগন্নাথ দেবের কৃপায় মানুষ সুখ, শান্তি এবং সমৃদ্ধি পাবে। আমরাও জগন্নাথ দেবেরকে প্রণাম জানাই এবং আজকে যে তার মাসির বাড়ি যাওয়া উপলক্ষে যে রথযাত্রা, এই রথযাত্রাকে সমস্ত মানুষ উপভোগ করছেন। আমাদেরও রথ এখানে সামনেই বজরংবলীজির মন্দিরে পাশে মাসির বাড়িতে অধিষ্ঠান করবেন। উল্টো রথের দিন আবার প্রভুজি ফিরে আসবেন এখানে। ভবিষ্যতের পরিকল্পনা রইল জগন্নাথ দেবের মন্দির, ভবিষ্যতের পরিকল্পনা রইল জগন্নাথ দেবকে তার মনের মতো সাজিয়ে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চৈতন্য দেবের পর জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে হিন্দুত্বের যে আবহ তাকে এগিয়ে নিয়ে চললেন, আমরাও তার সঙ্গে থেকে আমাদের সঙ্গে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই প্রতিটি সমাজের মানুষ আজকে একসঙ্গে রথের দড়িতে টান দিয়েছে। আমাদের সঙ্গে যেমন চাঁদ ভাই ছিলেন, আমাদের সঙ্গে যেমন মশিউর ভাই ছিলেন, আমাদের সঙ্গে কি নাম জুম্মন ভাই ছিল। হ্যাঁ, আমরা সবাই মিলে এই রথযাত্রাকে সম্মিলিতভাবে আমরা সফলতা চাইছি। এবং বিজেপি সবসময় আপনাদের উপরে যে অভিযোগ লাগায় কি আপনাদের হিন্দু বিরোধী, তাহলে ওইটা নিয়ে আজকে কি বলবেন? দেখুন, হিন্দুত্ব কেউ ঠিকাদার নয়, বরং এটা বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত পথে সবাইকে আসতে হয়। যা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেন তারপরে অন্য রাজনৈতিক দলের মানুষ চিন্তা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের অনুপ্রেরণায় জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন দীঘাতে, এবং সেই সঙ্গে তিনি বলেছিলেন যেদিন উদ্বোধন হয় যে বাংলার প্রতিটি ঘরে ঘরে সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণের লক্ষ্যে আমাদের রেশন দোকানের মাধ্যমে প্রতিটি মানুষকে প্রসাদ পৌঁছে দেবেন। আজকে দেখুন, বিরোধী দলনেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বলছেন আমি 5 কুইন্টাল 5 লক্ষ মানুষকে প্রসাদ দেব। সাধু প্রস্তাব। জগন্নাথ দেবের যে দিদির যে চিন্তাধারা, সেটা যদি সবাই গ্রহণ করেন, এটা অত্যন্ত ভালো জিনিস। জয় জগন্নাথ।